এই ব্রাইডকে সামলানো সত্যিই কঠিন হয়ে পড়েছিল। আমি যে কিভাবে ওর উপর ব্রাইডাল মেকআপটা করেছি তা একমাত্র আমিই জানি। এত ছটফটে তা বলার মতো না। আমি ভেবেছি আমাকে নিতে এসছে, বাট ও আমার আজকের ব্রাইড। শাড়ি কোথায়? শাড়ি নিজেকে ফিলই হচ্ছে না আমি ব্রাইড। আচ্ছা, শাড়ি এখানে। এখন আমরা সাজবো বৃদ্ধির জন্য। হ্যাঁ ঠিক আছে। একদম বাচ্চারা যেমন সারাক্ষণ ছটফট করতে থাকে, রিনিও ঠিক তাই। রিনি মানে পৌলমী ছিল আমার আজকের ব্রাইড। আর সকাল সকাল ওকে আমি সাজাতে চলে যাই কেষ্টপুরে। হ্যাঁ, এটা আমার বাড়ির কাছ থেকে অনেক কাছে। কেষ্টপুরে আমি চলে যাই পৌলমীকে সাজাতে। প্রথমেই একটা ওকে আমি বৃদ্ধির জন্য রেডি করি। এই যে দেখো, ওর তো বকবক শুরু হয়েছে। এটা একদম কনস্ট্যান্ট ছিল। আমি যে ওকে কতবার বলেছি তুমি একটুখানি চুপ করে বসো, একটু চুপ করে বসো, কে কার কথা শুনে। যাই হোক, ওকে আমি মোটামুটি বৃদ্ধির জন্য একটা লুকে রেডি করি। এই যে তোমরা দেখে ওকে বুঝতেই পারবে যে ও কি করছিল পুরোটা ব্লগে। প্রত্যেকটা মেয়েই বিয়ের সাজ নিয়ে ভীষণ পরিমাণের এক্সাইটেড থাকে, তেমনই পৌলমীও ছিল। আর পৌলমীর পুরো মেকআপের দায়িত্বটা দিয়েছিল আমার উপরে সকাল থেকে একদম রাত অবধি। যেহেতু ও আমার বাড়ির কাছেই ছিল, তাই কিন্তু আমি ওর সকালের মেকআপটাও করতে পেরেছি। আর এই যে ওকে আমি বৃদ্ধিতে রেডি করি। বৃদ্ধিতে আমি একটু হালকা পাতলার উপরে রেখেছি। পৌলমীর পছন্দ যা বুঝলাম, একটু হেভি মেকআপ, একটু গাল ভরে কলকা হবে, একটু টানা টানা চোখ হবে, একটু ডার্ক লিপস্টিক হবে। তো এই ধরনের সাজটা ওর পছন্দ। আর সকালে তাই জন্য আমি একটু হালকার ওপর দিয়েই রেখেছিলাম। চলো ওর ফিডব্যাকটা একটু শুনে নাও এখনই। কিছু বলার আছে? খুব 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 পছন্দ হয়েছে। মানে আমি আয়না তো আমি দেখিনি, কারণ আমি মৈত্রীর উপর ভরসা আছে, বাট যখন আমি এই সাইডে বসে হুট করে আয়নাটা দেখলাম আমি অনবদ্য বাকরুদ্ধ হয়ে গেছি। আর আমি ভাবছি যে রাত্রেবেলা কি হবে। খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো টাটা। বেশ, আমার মনটা খুশি হয়ে গেল সুন্দর একটা ফিডব্যাক পেয়ে সকাল সকালই। আর শুধু পৌলমী নয়, পৌলমীর বাড়ির সবাই আমাকে বলেছিল যে সাজটা খুব সিম্পলের ওপরে খুব ভালো হয়েছিল। তো ওকে আমি তো ছেড়ে দিই, আর ওর বৃদ্ধি এগুলো করতে থাকে। বৃদ্ধির পর ফটোশ্যুট ছিল, তারপরে আরও অনেক রকমের রিচুয়ালস যেগুলো থাকে সেগুলো সবই করছিল। তার মধ্যে থেকে এক ঝলক আরও একবার ওকে আমি দেখে নিলাম। এত লাফালাফি করছিল, আমি তো ভাবছিলাম কতক্ষণ এগুলো থাকবে। তো মোটামুটি ওকে আবার চেঞ্জ করাতে হয়েছিল, কারণ এরপরে ওর গায়ে হলুদও চলে এসেছিলো। আর গায়ে হলুদের জন্য ওকে আমি টুকটাক কিছু চেঞ্জেস করেছি। এই যেমন টিকলিটা খুলে গায়ে হলুদের যেই টিকলিগুলো থাকে এখন সেগুলো পরিয়েছি। তারপরে মাথার হেয়ার স্টাইলটা যেমন ছিল সেরকমই রেখেছি। শাড়িটাকে খুলে একটুখানি অন্যরকমভাবে পরিয়েছি। এগুলোর চাহিদা ছিল আর কি। খেলা তো এখান থেকেই শুরু। এতক্ষণ বৃদ্ধি ফটোশ্যুট হচ্ছিল বলে আমার মনে হচ্ছিল ও বোধহয় চুপচাপ এরকমই থাকবে, কিন্তু না, যখন থেকে গায়ে হলুদ আসলো আর ওই যে গায়ে হলুদের যে ব্যান্ড পার্টি থাকে সেই তালে তালে ও এত নেচেছে, প্লাস আমাকে নিয়েও নেচেছে। সত্যি ওকে দেখে আমার তো ভীষণ মজা লাগছিলই। আবার এটাও ভাবছি যে একটা মেয়ে বিয়ের দিনে কত রকম স্ট্রেস থাকে, কত রকম চিন্তায় থাকে, তারপরেও যে এত খুলে এত মেলে হাসি খুশিতে নিজের বিয়েটাকে সেলিব্রেট করছে, এটা সত্যি এটা বেশ ভালো জিনিস। তো এরপর কিন্তু আসছে একদম সেই সময়টা যখন আমি ওকে রেডি করব। আর এখানে কাকিমা জুয়েলারিগুলো বার করেছিল আর আমাকে বলে দিচ্ছিল বারবার করে যে মৈত্রী, তুমি কিন্তু আমার মেয়ের জুয়েলারি পরানোর ভিডিও অবশ্যই নেবে, আমি তোমাকে পারমিশন দিলাম। অন্য সব ভিডিওতে যেমন আমি বলতাম আমার জুয়েলারি পরাতে খুব ভালো লাগে, সেই কথাটাই কাকিমা মনে রেখেছিল। তাই চেয়েছিল যে রিনির ক্ষেত্রেও যেন আমি জুয়েলারি পরানোর সময় একটা স্মৃতি হিসেবে আমার কাছে রাখি। সকালের লুকটা তো পেয়েছো, সবাই খুব প্রশংসা করেছে, সবাই বলছে সরস্বতীর মতো লাগছে। তাহলে এখন কি সাজাবো বলো? সরস্বতী হয়ে গেছে, এবার এখন লক্ষ্মী বা দুর্গার মতো সাজাতে হবে। আচ্ছা, টানা টানা চোখ, একদম ভরা কলকা, হ্যাঁ একটু গালে হালকা করে কলকা হবে। আচ্ছা, যাতে আমার এই ছোট্ট মুখটাই ভালো লাগে। সবটা তোমার উপর। বেশ বেশ, চলো একদম মনের মতো করে সুন্দর করে তোমাকে সাজাবো। পৌলমী আমার কাছে বেশ কয়েকটা ইচ্ছে নিয়ে এসেছিল। এই যে যেমন ওর খুব একটা সাধারণ সাজ বা সিম্পল সাজ পছন্দ নয়, ওর মনে হয় যে বিয়েতে একটু হেভি মেকআপ করা দরকার, নয়তো ব্রাইড লাগে না। তো আমাকে জানিয়েছিল ওর একটু গাল ভর্তি করে কলকা প্রয়োজন, বা একটু টানা টানা চোখ, একটু ডিপ লিপস্টিক, বা হেয়ার স্টাইলের ক্ষেত্রে একটু অ্যাডভান্স করা। তো এইগুলোই আর কি। আর তার উপরে পৌলমী ছিল আমার সেদিন সেকেন্ড ব্রাইড। শর্ট টাইম ছিল, ওকে আগে থেকেই টাইম বলা ছিল যে এই টাইমে বসো, এই টাইমে
টাইমে কমপ্লিট হয়ে যাবে। তো সেই মতোই সমস্ত কিছু এত এনজয় এত কিছু করার পরও ও কিন্তু টাইমের মধ্যেই বসেছিল। আর মোটামুটি ওর ইচ্ছেগুলোকে মাথায় রেখে এক এক করে সবটা করতে শুরু করি। এই যে আমার ফেস মেকআপ, আইস মেকআপ, তারপরে কলকা সবই মোটামুটি হয়ে যায়। এবার পরাবো কি আমি জুয়েলারিস, যেটার জন্য আন্টি খুব করে চেয়েছিল। আর ওর পরে একটার পর একটা পরিয়েও দিই। প্রচুর জুয়েলারি ছিল, আরও অনেক কিছু ছিল যেগুলো আমি চাইছিলাম না আর পরাতে, কিন্তু ও চাইছিল পরতে। তো ওর কথাটা আমাকে রাখতে হয়েছিল, পরাচ্ছিলাম একটা একটা করে। এখানে একটা বেশ বড় ব্লান্ডার হয়ে গেছিলো, সেটা হচ্ছে দেখো ফটোতে একটা ফুলের ফটো দেওয়া রয়েছে আর ও অর্ডার করে এটা পেয়েছে। তো এটা নিয়ে আমাদের একটু মন খারাপ হয়েছে, কিন্তু ঠিক আছে, যখন ফাইনাল লুকটায় আমি ওকে এইভাবে দেখতে পেলাম সবটা ভুলে গেলাম কি হয়েছিল। বলেছিল আমাকে এমনভাবে সাজাও আমাকে যেন লক্ষ্মী ঠাকুর অথবা দুর্গা ঠাকুরের মতো দেখতে লাগে। আচ্ছা তোমরাই বলো তো এবার যে আমি কি ওর কথাটা রাখতে পেরেছি? কমেন্ট সেকশন তো তোমাদের জন্য রইলই, নিজেদের পছন্দ মতো একটা কমেন্ট তোমরা করতেই পারো। আমি যখন ক্লাস করাই আমি কখনোই সেভাবে মডেলদেরকে প্রেফার করি না, কারণ আমি মনে করি যে আমার রিয়েল ব্রাইড তো আমার কাছে অবশ্যই মডেল, এছাড়াও আমার ক্লাসে যারা স্টুডেন্ট থাকে বা যাদের একটু প্রবলেমেটিক স্কিন থাকে তাদেরকে দিয়ে আমি শেখানোর চেষ্টা করি আমার স্টুডেন্টদের, যে কিভাবে একটা অরিজিনাল ফেসে একদম যেখানে কোনো রকম ট্রিটমেন্ট করা নেই, হেয়ারটা একদম ন্যাচারাল হেয়ার, সেই সমস্ত ফেসে কীভাবে মেকআপ করতে হয়, হেয়ার করতে হয়, তো সেগুলো আমি শিখিয়ে থাকি। আর তোমরা অনেকেই আছো যারা ক্লাসে নিয়ে অনেক কোয়ারি করো যে কিভাবে একটা সফট গ্ল্যাম লুক একটা রিয়েল ব্রাইডকে দেওয়া যায়, বা অনেক এমন আর্টিস্ট আছো যারা শিখে তো গেছো কিন্তু এখনও অবধি একটা প্রপার নলেজ গেইন করতে পারোনি। তো তাদের জন্য খুব শিগগিরই আমি আরও একটা ক্লাস নিয়ে আসবো। তোমরা যারা অনেক দূরে থাকো তারা কিন্তু কন্টিনিউ ক্লাসের এই যে যেমন 6-7 দিনের একটা ক্লাস রাখবো ভেবেছি তোমাদের জন্য। তো তোমরা সেই ক্লাসটা পেলে আশা করি তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। আর যারা এই ধরনের ক্লাস করতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ আমি করব, বা তোমরা জয়েন হতে চাও, নিশ্চয়ই আমি তোমাদেরকে আরও ডিটেলস তার জন্য শেয়ার করবো। পছন্দ মনে হচ্ছে ওর আয়নাতেই নিজেকে দেখি, ক্যামেরার সামনে না বসে যেন আয়নার সামনে বসে। ও মাই গড কি সুন্দর লাগছে তোমাকে, দেখবে দেখবে, ও তুমি তো আমি দেখছো। দেখতে পাচ্ছি এই তোমার জন্য পুরো ক্রেডিট মৈত্রী বর্ম। বর্ম ও ব্রাহ্ম ব্রাহ্ম ব্রহ্ম 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 মৈত্রী ব্রহ্ম পুরো credit। আমি এত এক্সাইটেড আমি ভুলে গেছি মিসপ্রোনাউন্স। ঠিক আছে, অনেক হাসি ঠাট্টার মধ্যে আজকে শেষ হলো আমার পৌলমীর ওপর ব্রাইডাল মেকআপটা। তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর এখানে ও বেশ কয়েকটা ডিজাইন নিজের জন্য রেখেছিল, আমার তো বিশেষ করে ওর মাথার মুকুটটা ভীষণ পছন্দ হয়েছিল, তারপরে ব্লাউজ, ভেইল, ওর মানে সমস্ত কিছু নিজের জন্য একদম পারফেক্ট রেখেছিল, তাই তো আমার ব্রাইডকে এত সুন্দর লাগছে। চলো আজ তবে এখানেই এই পর্যন্তই রইলো, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো ততক্ষণ।